অল্প সময় ভিজান, আমি তোমরা অবশ্যই 1-2 দিন রেখে দিই। কালা রঙা হবাই, তাছাড়া অন্য কোনো রঙের মধ্যে কালারিং করব। বাংলার ঐতিহ্যের গল্পে লুকিয়ে আছে টাঙ্গাইলের কালিহাতীর বেহেলা বাড়িতে। এখানকার প্রতিটি তাঁতে বোনা হয় শুধু শাড়ি নয়, বোনা হয় শত বছরের ইতিহাস, সংস্কৃতি আর কারিগরদের আক্লান্ত পরিশ্রম। চলুন ঘুরে আসি বেহেলা বাড়িতে ঐতিহ্যবাহী তাঁত শিল্পে। আসসালামু আলাইকুম, আমার এই ব্লগে সবাইকে স্বাগত। আমি আমার যাত্রাটি শুরু করি ময়মনসিংহের বালুকা থেকে। প্রথমে টাঙ্গাইলের সখীপুর, তারপর চলে যাই কালিহাতীর সেই বেহেলা বাড়ি। কতক্ষণ ভিজায় রাখেন কতক্ষণ এটার মধ্যে? এখন যে একটা দিলেন অন্য কালার হয়ে গেল নাকি? এটা কালার ছাড়া আমরা এইগুলা রং কই পায় না এগুলা কিনতে? এই বল্লা বাজার পাওয়া যায়? এইগুলা কাপড়ে কি রং করা যাবে এগুলা? না, আমরা যদি এইগুলা কাপড় রং দিতে চাই এগুলা হবো? এগুলা ধরবো না, রঙিল গুলা ধরবো না, রঙিল গুলা ধরবো কালা, এগুলা সুতি হলে ধরবো। তাহলে কালা রঙা হবাই, তাছাড়া অন্য কোনো রঙের মধ্যে কালারিং ধরবো না। একমাত্র ওই আপনার সুতি কাপড় যদি থাকে, যেমন মনে হয় রং থেকে ওই কালা রংটাই ধরবো। বন্ধুরা, এখানে যারা রঙের কাজ করতেছে তারা বলতেছে যে কি কি ধরনের কাপড়ে রং করা হয় আর এই রঙগুলি কতক্ষণ দিতে হয়, কোথা থেকে রং সংগ্রহ করে। অল্প সময় ভিজান, আমি তোমরা অবশ্যই 1-2 দিন রেখে দিন। রং কাজ করার জন্য দুটি পাত্র নেওয়া হয়। প্রথমটিতে অ্যাসিডযুক্ত পানিতে ভিজিয়ে আবার শুকিয়ে তারপর দ্বিতীয় ব্যক্তির কাছে দেওয়া হয়। এগুলাই কই পান? আমি একটা যে সুতার ফ্যাক্টরি আছে না, স্পিনিং ফ্যাক্টরি, ওইগুলা সুতা কি এগুলা মানে তুলা দেওয়া যে সুতা বানা সেগুলাই তো? আমরা কাজ করতেছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে রং করা হয়। এইগুলা করার পরে কি শুকাই দিন না? একবারে শুকাইলে কাজ কালার করা। চাকরি করেন না? প্রোডাকশন। আপনার এই গ্রামের নাম কি জানি? বেলাবাড়ি না? বেলাবাড়ি না? কালিহাতি থানা। ওটা নাকবাড়ি। এটা কি নদী? বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কি কি প্রয়োজনীয় উপকরণ দিয়ে কাপড়ে রং করা হয়। এই যে রংটা দিতেছে এটা কত টাকা কেজি? ওরা কিনে নেবে? বন্ধুরা, সুতাগুলি রং করার পর এভাবে রোদে শুকাতে হয় 2-3 দিন, তারপর বানানো হয় শাড়ি। তবে চলুন আমরা দেখে আসি কিভাবে শাড়ি বানানো হয়। বন্ধুরা, আমি এই কারিগর ভাইটিকে জিজ্ঞেস করলাম যে একটা শাড়ি বানাতে কতক্ষণ সময় লাগে। উনি আমাকে জানালো যে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায়।
আর ওনারা পারিশ্রমিক পেয়ে থাকে তাদের প্রোডাকশনের উপর, যতটুকু প্রোডাকশন তত টাকা, এরকমভাবে তারা এই শাড়িগুলি সুন্দর করে বানিয়ে থাকে। একবারে 2 মেশিন চালাইতেছেন না? বন্ধুরা, আমি রয়েছি কালীহাতির বল্লা রামপুর এলাকা, যেখানে রয়েছে অসংখ্য পরিমাণে তাঁত শিল্প। বাংলাদেশের টাঙ্গাইলের তাঁতের শাড়ির জন্য বিখ্যাত এই এলাকাগুলি, যেখানে শাড়ি বানানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আমি একটা ছোটোখাটো তাঁত শিল্পের মধ্যে আছি। এই যে মেশিনগুলি, এগুলি শাড়ি বানাইতেছে। এখন সকাল 7টা, 7:30 বাজে। সম্ভবত ওনারা আরও কিছুক্ষণ পরে এখানে আসবে, আর সেগুলি আমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি কত সুন্দর করে শাড়িগুলি বানানো হয়। বন্ধুরা, এই ছোট কারখানাটিতে প্রবেশ করলাম, দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে তাঁতের শাড়িগুলি বানানো হয়। প্রচুর শব্দ হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগতেছে। এই সমস্ত এলাকা দেখতে হলে আপনাকে ছুটে আসতে হবে টাঙ্গাইলের বল্লা এলাকায় বেহেলাবাড়ি গ্রামে। এখানে রয়েছে শত শত তাঁত শিল্প। আমি আসছি আপনাদের দেখাতে এবং নিজে দেখতে এই তাঁতে যেভাবে এই নিপুণ হাতে এই শাড়িগুলি বানানো হচ্ছে। এই তাঁতি ভাই যিনি তাঁত শিল্পের শাড়িগুলি বানাতে ব্যস্ত। সবাই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আগে যেখানে হাতে করে শাড়ি বানানো হতো, এখন ইলেকট্রিক মোটর দিয়ে এই মেশিনগুলো সেট করা হয়েছে, আর এই মোটরের সাহায্যে এই তাঁত শিল্পে শাড়ি বানানোর কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা সকাল সকাল এই শাড়িগুলি বানাতে দেখতে পাচ্ছি। রয়েছি টাঙ্গাইলের কালীহাতির বেহেলাবাড়ি গ্রাম, যেখানে রয়েছে অসংখ্য পরিমাণ তাঁত শিল্প। সেই শিল্প আমরা এখন দেখতে পাচ্ছি। ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।